ইলিয়াস মোল্লার দখলে ৭০০ একর সরকারি জমি। বুঝতেই পারছেন, একজন ভূমিদস্যু। এরকম অসংখ্য দস্যু, ভূমিদস্যু, জমিদস্যু, ব্যাংকদস্যু, তারপরে কি বলবো, নানা রকম যত রকম দুর্বৃত্ত আছে, দস্যু আছে, সেগুলি পয়দা করছে শেখ হাসিনা, এবং এগুলি হচ্ছে তার ক্ষমতার খুঁটি। খবরে বলা হচ্ছে রাজধানীর মিরপুর, রূপনগর এবং পল্লবী সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে ঢাকা ১৬ আসন। সাবেক স্থানীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা তার আসনের কোনো সরকারি জমি ফাঁকা থাকলেই দখল করতেন। এটা হলো তার বাপ দাদার সম্পত্তি আর কি। কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, ওই জায়গা হলো তার। যে জায়গায় ফাঁকা সেটা হচ্ছে তার। তিনি মিরপুরে ১,০০০ কোটি টাকা মূল্যের ৭০০ একর সরকারি জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই জমি দখল করে তিনি তৈরি করেছেন বস্তি, অস্থায়ী মার্কেট ও দোকান। এসব বস্তি, মার্কেট এবং দোকানে অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার পানিরও সংযোগ দিয়ে প্রতি মাসের ভাড়া ও চাঁদা তুলেছেন। এছাড়া মিরপুরের বিলঝিলের অঘোষিত মালিক ছিলেন তিনি। এসব জমি নিয়ন্ত্রণে রাখতে তার রয়েছে ৫০ জনের সন্ত্রাসী বাহিনী। ইলিয়াস মোল্লা তার পরিবারের দখলে থাকা সরকারি জমি সহ অবৈধ উপায়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ জমা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। কমিশন অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য সংস্থাটির উপপরিচালক মোজাম্মিল হোসেনকে প্রদান করে ৩ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। জানা গেছে, অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৫ই ফেব্রুয়ারি অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র চেয়ে ব্যাংক, বিমা, জাতীয় রাজস্ব বোর্ড, সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, বিদ্যুৎ অফিস, ইতিহাস সহ সমস্ত অফিসগুলোতে চিঠি দিছে অনুসন্ধান টিম। টিমের প্রধান উপপরিচালক মোজাম্মিল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে যে ওই অঞ্চলে ৭০০ একর সরকারি জমি দখল সহ নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার নামে বেনামে থাকা স্থাবর অস্থাবর সম্পদের তথ্য দুদকে পাঠাতে বলা হয়েছে চিঠিতে। দুদকের টেবিলে থাকা অভিযোগে বলা হয়েছে, ইলিয়াস মোল্লার আয়ের বড় একটি উৎস হলো দুয়ারিপাড়া। ১৯৮১ সালে মিরপুর ১১.৫ সংলগ্ন দুয়ারিপাড়ার ৪৭৩টি প্লট জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ দেয়। এসব প্লটের আয়তন ২, ২.৫ ও ৩ কাঠা। ওই জমি ওয়াকফ স্টেটের বলে দাবি করলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সুযোগটি কাজে লাগিয়ে ওই জমি ইলিয়াস মোল্লা দখলে নেন। ১৯৯৬ সাল থেকে ধীরে ধীরে এসব জমি নিয়ন্ত্রণে নেন তিনি। জমি থেকে উচ্ছেদের ভয় দেখিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে বছরে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হতো। এছাড়া সেখানে বিদ্যুৎ ও পানির সংযোগ দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রতি মাসে বিল বাবদ এবং ভাড়ার নামে তুলতেন তিনি। মানে যা তা, এক একটা অঞ্চল, এক একটা এমপি মানে এক একটা মাফিয়া তৈরি করছে। সারা বাংলাদেশে এরকম ৩০০ মাফিয়া ছিল, যারা ওই নিজের নির্বাচনী এলাকায় এক একজন গডফাদার। ওখানে যত উন্নয়ন কাজ, তাদের যত পদ পদবি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সবগুলো হচ্ছে তাদের নিজেদের পরিবারের এবং কোনো কোনো ক্ষেত্রে তার অনুগ্রহভাজন নেতা কর্মীদের। এইভাবেই তারা এক একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। ৫ই আগস্ট চুরমার হয়ে যায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই সাম্রাজ্য ভেঙে যায়। এখন তদন্ত চলছে, সেই তদন্তের ইলিয়াস মোল্লার প্রাথমিকভাবেই জানা যাচ্ছে যে মিরপুর এলাকাতে ৭০০ একর জমি নিয়ে তিনি জবরদখল করে সেগুলোর থেকে মানে কোটি কোটি টাকা তুলতেন তিনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।